শুধুমাত্র বোর্ড সভাপতি হওয়া নিয়ে আলোচনা নয়, ক্রিকেটারদেরও দায়িত্ব নেওয়া উচিত বাংলাদেশের কোচিং প্যানেলের। ফিল সিমন্স, হাতুরু সিংহ নয়, ইমরুল কায়েসদের মতো যদি প্লেয়ার কোচ হয় তাহলে কেমন হয়? প্রশ্নটা অবান্তর নয়। দেশের ক্রিকেটের বাস্তবতা মেলালে সাবেক ক্রিকেটারদের কোচ হিসেবে আসাটাই হবে একমাত্র সলিউশন। বিদেশি কোচদের ট্রেন্ড ফলো না করে দেশের সাবেক ক্রিকেটারদের ব্যবহার করা উচিত। ক্রিকেটের বাইরের মানুষ দিয়ে ক্রিকেটের খুব বেশি উন্নয়ন যেমন আশা করা যায় না, তেমনি স্বদেশি কোচ ছাড়াও মোটা দাগে উন্নতি সম্ভব হয়তো হবে না। বাংলাদেশের ক্রিকেটে উন্নতি করতে হলে এগিয়ে আসতে হবে ইমরুল কায়েস সহ বাকি ক্রিকেটারদের। একটা সময় যারা জাতীয় দলের হয়ে খেলেছেন তাদেরই হাল ধরতে হবে দেশের ক্রিকেটের। এই তালিকায় বেশ কজন ক্রিকেটারের নাম চলে আসছে। কদিন আগে রিয়াদ মুশফিকের নাম শোনা গেলেও বহুদিন আগে ইমরুল কোচ হয়ে জাতীয় দলে ফেরার কথা জানিয়েছিলেন। হোক তা ব্যাটিং বা অন্য যে কোনো কোচিং প্যানেলে ইমরুল কাজ করতেই চান। চাইবেন নাই বা কেন? বাংলাদেশ দলের যা অবস্থা তার উপরে বিদেশি কোচদের নিয়ে প্রায়শই বাধে বিপত্তি। এতে দেশীয় কোচ নিয়োগ করাটা সময়ের দাবি। তার থেকেও বড় দাবি হওয়া উচিত সাবেক ক্রিকেটারদের কোচ হিসেবে নিয়োগ দেয়া। ভারতের মতো দল তাদের ঘরের ছেলের উপর বিশ্বাস রেখে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। বাংলাদেশি কেবল বিদেশি কোচের দ্বারস্থ হচ্ছে। কখনো শ্রীলঙ্কা, কখনো আবার বারমুডা থেকে কোচ হায়ার করেছে ক্রিকেট বোর্ড, কিন্তু বাংলাদেশের লোকাল কোচদের উপর সেই অর্থে নজরই দেয়নি একটা সময় পর্যন্ত। মোহাম্মদ রফিক, আশরাফুলদের মতো গুণী ক্রিকেটারদের সেই অর্থে ব্যবহার করা হয়নি। তবে দিন বদলেছে, দেশের ক্রিকেটেরও হাল বদলাবে, আর এই বদলে সাবেক ক্রিকেটারদের যেন নজরে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইমরুল কায়েসের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা নিতেই পারে বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে ইমরুলকে প্রস্তুত করা যায়। এই ব্যাটার এমন সুযোগ লুফে নিতে চাইবেন হয়তো। যে দলটার হয়ে একটা সময় খেলেছেন সেই দলটার হয়ে কোচিং করানোর মতো দারুণ কাজ ইমরুলরা স্বাচ্ছন্দ্যে করতে চাইবেন। আবু নাইম, ৭১।